স্টেটমেন্টের সাথে বা কোনো কথোপকথনে শ্রোতার কাছে যদি কোনো কিছু সমর্থন আদায় করার জন্য যে প্রশ্নটা জুড়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। এটাকে তোমরা কোশ্চেন ট্যাগও বলতে পারো। আচ্ছা, এখন ট্যাগ দেখো কত প্রকার, টাইপস অফ ট্যাগ। ট্যাগ দুই প্রকার। একটা হলো এখানে দেখো ট্যাগ কোশ্চেন দুই প্রকার দেখছি আমি। দেখো 1 নাম্বার দেখো অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন, দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ ট্যাগ কোশ্চেন। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন, দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ ট্যাগ কোশ্চেন। অ্যাফার্মেটিভ দেখো এই আমরা এই ট্যাগ কোশ্চেনটাই নিয়ে আসব এখানে। দেখো হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ইজেন্ট হি, সে কি ছাত্র নয়। আবার দেখো হি ইজেন্ট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। ইজ হি, সে কি ছাত্র। এখানে একটা লক্ষ্য নিতে, অ্যাফার্মেটিভে নট বা না বোধক শব্দটা থাকবে না, তাহলে এটা হবে হা বোধক কোশ্চেন থাকবে। নেগেটিভে হবে, নেগেটিভ যেহেতু না বোধক তাই এর কোশ্চেনটা হবে না বোধক, নট যুক্ত হবে কোশ্চেন। তাহলে অ্যাফার্মেটিভ হবে হা বোধক কোশ্চেন, আর নেগেটিভ ট্যাগে হবে না বোধক কোশ্চেন। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, স্টেটমেন্টটা অর্থাৎ সেন্টেন্সটা যদি আবোধক হয় প্রশ্ন হবে, ট্যাগটা হবে না বোধক। আর যদি স্টেটমেন্টটা না বোধক হয় প্রশ্ন হবে আবোধক, আর ট্যাগটা হবে আবোধক। তোমরা কি সবাই বুঝতে পারছো এই জিনিসটা? ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্ত। টিল দেন, আল্লাহ হাফেজ।